কিছুদিন আগে এক লোক, আমার মতো চোখও আছে, আমার মতো কর্ণকহর আছে, জবানও আছে, সব কিছু আছে, কিন্তু সে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। তার নাম হলো বাউল। কি নাম? বাউল সরকার। কি সরকার? বাউল সরকার। বড় আফসোস, অন্তরকে মানিতে পারি না। আজকে যদি আমার মায়ের বিরুদ্ধে কেউ আমার কাছে উল্টা পাল্টা বলে, আমি কি সহ্য করতে পারবো? আমার বাবাকে যদি কেউ গালি দেয়, সহ্য করতে পারবো? আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, আমার বাবা বড় না আমার আল্লাহ বড়? আল্লাহ। আমার বাবাকে কে বানাইছে? আমাকে কে বানাইছে? আমার মাকে কে বানাইছে? যেহেতু আমার বাবাকে গালি দিলে যদি আমি সহ্য করতে না পারি, আমার মাকে গালি দিলে যদি আমি সহ্য করতে না পারি, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আমার মাকে বানিয়েছে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানিয়েছে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বানিয়েছে, ওই আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি বাজে মন্তব্য করে, আমরা মুসলমান হয়ে তাকে ছাড় দিব না। ঠিক কিনা জোরে বলুন? এই জন্য মুসলমান, এটা আমাদের ইমানই দায়িত্ব। ঠিক কিনা জোরে বলুন? বুকে কত বড় সাহস থাকলে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে? কত বড় সাহস থাকলে আল্লাহকে নিয়ে গালি দিতে পারে? আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছে, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করতেছে, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছে, আল্লাহর সব কিছু ভোগ করে যদি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, এর থেকে নিমুখ হারামি আর কেউ আছে? কেউ যদি আল্লাহরে গালি দেয়, কেউ যদি আল্লাহরে গালি দেয়, তার কি কান নাই, চক্ষু নাই, অন্তর নাই? কে দান করেছে? আল্লাহ। আমারও যে আল্লাহ দান করেছে, তাকেও সে আল্লাহ দান করেছে। তাকে কি আল্লাহ বুঝ শক্তি দেয় নাই? বুঝ শক্তি দিয়েছে, সব কিছুই দিয়েছে। এরপরেও যদি আল্লাহকে গালি দেয়, আমরা কি তার পক্ষে অবলম্বন করতে পারবো? তার পক্ষে কথা বলতে পারবো? যদি আমি ইমানদার হয়ে থাকি, যদি আপনারা ইমানদার হয়ে থাকেন, তাহলে আমি এবং আপনারা সকলেই কি তার পক্ষে অবলম্বন করতে পারবেন? তার পক্ষে কথা বলতে পারবেন? তার বিরুদ্ধে কথা বলা, এটা আমাদের ইমানই দায়িত্ব। ঠিক কিনা? তার বিরুদ্ধে কথা বলা ইমানই দায়িত্ব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে বহু মানুষ বানিয়েছি, এদের জন্য আমি জাহান্নামকে নির্ধারিত করে রেখেছি। কারণ এদের কান আছে, কান থাকা সত্ত্বেও এরা ভালোটা শোনে না, ভালোটা শোনে না। এদের জবান থাকা সত্ত্বেও এরা ভালো কথা বলে না, এরা হকের কথা বলে না, এরা সত্য কথা বলে না, এরা সত্যের পক্ষে আওয়াজ দেয় না। আজ কোন মুসলমান যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আর আমি মুসলমান মুমিন হয়ে যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই তোর এলাকার মধ্যে, তোর দেশের মধ্যে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছে, তুই প্রতিবাদ করস নাই, তুই ওর সাথে জাহান্নামে চলে যা। তখন আমাদের কি অবস্থা হবে? বাঁচার কোনো উপায় আছে? এজন্য তার বিরুদ্ধে কথা বলা এটা আমাদের ইমানি দায়িত্ব। সরকার তাকে গ্রেফতার করেছে, তাকে গ্রেফতার করেছে। সরকারের কাছে আমাদের দাবি, সরকারের কাছে আমাদের দাবি, সরকার যেন যদি ইসলামী শরিয়া, যদি ইসলামী আইন আজকে দেশের মধ্যে থাকতো, তাহলে আল্লাহকে নিয়ে কটূক্তি করার পর এখনো তার জীবন দুনিয়ার মধ্যে জ্যান্ত থাকতে দেওয়া হতো না। এজন্য সরকারের কাছে আমাদের দাবি, আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আল্লাহকে যদি কেউ গালি দেয়, তার উচিত কি? তাকে জীবন্ত হত্যা করা। কি করা? তাকে হত্যা করা। সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার যেন এর উচিত বিচার করে, সরকার যেন এর উচিত বিচার করে। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? মৃত্যুদণ্ড। হাদিসের মধ্যে এমন আছে, তোমার সামনে কেউ নবীকে নিয়ে কটূক্তি করেছে, তোমার সামনে কেউ আল্লাহকে গালি দিয়েছে, যদি তোমার শক্তি থাকে, যদি তোমার সামর্থ্য থাকে, তুমি তাকে হত্যা করে ফেলো, তুমি তাকে হত্যা করে ফেলো। যদি তোমার সেই শক্তি না থাকে,
যদি তোমার সেই সামর্থ্য না থাকে তাহলে তুমি তাকে আইনের আওতায় তুলে দাও, আইনের হাতে তুলে দাও। আমাদের ওই শক্তি নাই যে আমরা তাকে হত্যা করবো, শক্তি আছে নাই। এজন্য আমরা সরকারকে জানাই যে আপনি তার উচিত বিচার করেন, আপনি তার উচিত বিচার করেন, যাতে করে সামনের থেকে আর কোন আউল পাউল মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে উল্টা পাল্টা বাজে মন্তব্য না করতে পারে। ঠিক কিনা জোরে বলুন। আজকে দেশের মধ্যে যে পাপ কাজ হইতেছে, আজকে দেশের মধ্যে যে জিনা হইতেছে, আর একটা যদি উচিত বিচার হইত সামনের থেকে পাপ কাজ আর হইত না। এজন্য রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যাদের কান আছে, কান থাকা সত্য বান্দা ভালোটা শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। যাদের চক্ষু আছে, চক্ষু থাকা সত্য ভালো জিনিস দেখে না। যাদের অন্তর আছে, অন্তর থাকা সত্য বান্দা ভালোটা গ্রহণ করে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা কোনো সাধারণ মানুষ না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু কিছু বোঝে? কিছু বোঝেনি। যা দেয় তাই খায়, যা দেয় তাই খায়, যা পায় তাই খায়। রাস্তার মধ্যে পড়ে থেকে ওরা কিছুই বোঝে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং তার থেকেও খারাপ, বরং তার থেকেও খারাপ। এজন্য মুসলমান, আমাদের কাজ হলো সত্যের কথা বলা, সত্য কথা বলা, সত্যের পথে আওয়াজ দেওয়া, সত্যের পক্ষে আওয়াজ দেওয়া। আজ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাঁচবার কতদিন, বাঁচবার কতদিন। যদি সত্যকে নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিবেন। আর যদি কোনো মুসলমান, যদি কোনো বান্দা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামী শরিয়া এর বিরুদ্ধে কথা বলে, আর যদি আমি তাদের সাথে তাল দেই, যদি এর উচিত কথা না বলি, যদি সত্য কথা না বলি, সত্য থেকে পিছুটান হয়ে থাকি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জামানার শুরু লগ্ন থেকে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন সত্যের দাওয়াত নিয়ে। কি নিয়ে? সত্যের দাওয়াত নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন সত্যের দাওয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, হে মুসা, আপনি উম্মতের মাঝে ইসলামের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, বলেন যে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং তাদেরকে বলেন তারা যাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে এবং আপনার উপর ঈমান আনে, এবং আপনার উপর ঈমান আনে। ওই জমানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার বিরোধিতা করে এরা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছেন, জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছেন। কিন্তু কিছু কিছু মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনভাবে মেনেছেন, তারা তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, তারা তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, জীবন দিয়েও দিয়েছেন। যখন জীবন দিবেন, জালেমরা যখন তাকে হত্যা করবে, হত্যা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদের আত্মাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যারা ঈমান আনয়ন করেছে তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। তারা যখন মুসার রবের উপর ঈমান আনলো, তখন তাদের বিরোধী পার্টি যে জালেমরা আছে তারা বলেছে তাদেরকে হত্যা করবে যদি ঈমান না ছাড়ে। এরপরও তারা ঈমান ছাড়ে না, তাদেরকে বলছে হত্যা করবে। ফুটন্ত তেল গরম করলো, তেলের মধ্যে পালানো হবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে যে তেলের মধ্যে ছাড়লো আর তাদের জীবন যে চলে গেল, তারা কি কষ্ট পায় না?
তারা কি ব্যথা পায় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আজমাইনদেরকে জবাব দিলেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার লোকেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার রবের উপর ঈমান এনেছে, যখন জালেমরা তাকে হত্যা করার হুমকি দিল, এমনকি হত্যা করবে, তেলের মধ্যে ছাড়বে, তেলের মধ্যে ছাড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়নকারী বান্দাদের আত্মাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিয়েছেন।